ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়েছে রাজধানীর সবচেয়ে বড় ঘনবসতিপূর্ণ করাইল বস্তি। দুর্ঘটনার চতুর্থ দিনে সেখানকার বর্তমান পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। প্রভাত, চতুর্থ দিন চলছে করাইল বস্তির সেখানে এবং সাধারণ মানুষ যথেষ্ট সহায়তা করছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দল থেকেও সহায়তা পাচ্ছেন তারা, কিন্তু পুনর্বাসন প্রক্রিয়াটায় কি হবে তাদেরকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা কোনো জায়গা থেকে? করাইল বস্তিতে আপনি জানেন যে গত 25শে নভেম্বর এই বস্তিতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই যে অগ্নিকাণ্ড এটি কিন্তু নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে কিন্তু বেশ বেগ পোহাতে হয়েছিল এবং 16টি ইউনিট 19 ঘন্টা চেষ্টার পরে কিন্তু 27 নভেম্বর সকালে সম্পূর্ণভাবে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। আমরা এই বস্তিতে এখন এসে আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু অনেকাংশের ঘরবাড়ি কিন্তু সেগুলো ভস্মীভূত হয়ে গেছে এবং এখানকার যারা বাসিন্দারা ছিলেন তারা খোলা আকাশের নিচেই দিন যাপন করছেন এবং কেউ কেউ চেষ্টা করছেন যে এই ধ্বংসস্তূপের মধ্য থেকেই তাদের যে প্রয়োজনীয় সামগ্রী আছে সেগুলো খুঁজে পাওয়া যায় কিনা, এবং সবারই কিন্তু চোখে মুখে আমরা এক ধরনের আতঙ্ক এবং অসহায়ত্ব দেখতে পেয়েছি। তারা একদম গৃহহীন অবস্থায় এখানে রয়েছেন। এই যে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটেছিল এটাতে কিন্তু আমরা জানতে পেরেছি 1500 ঘরবাড়ি এবং দোকানপাট পুড়ে গেছে এবং শত শত মানুষ কিন্তু আশ্রয়হীন হয়েছেন এবং তাদের ব্যবসা বাণিজ্য দোকান সহ সব কিছুই মোটামুটি ধ্বংস হয়ে গেছে এবং তারা অর্থনৈতিক, শারীরিক, মানসিক সবভাবেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আমরা এখানে এসে দেখতে পেয়েছি। আমরা এখানকার যারা স্থানীয় রয়েছেন, যারা এখানকার বাসিন্দা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখানে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণের মাধ্যমে এখানে যেই জায়গাটি আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটি থেকেই কিন্তু সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটা সূত্রপাত হয় সেই সূত্রপাত কিন্তু এই জায়গাটাই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হয়েছিল। আমরা এখন কথা বলবো একজন এখানকার বাসিন্দার সঙ্গে, আমরা জানার চেষ্টা করব তার মুখ থেকে যে আসলে কি ঘটেছিল সেই দিন এবং তার এখনকার যে পরিস্থিতি সেটি। মানে যখন আগুনটা লাগছিল প্রায় 4:30টার মতো বাজছিল, আমি দোকানে বসেছিলাম। সিলিন্ডার প্রথমে ধোঁয়া ছড়ছিল 5 মিনিটের মতো, ওনারা পারলে নিভাইতে পারতো, ওনারা চেষ্টা করে নাই। মূলত আমরা পানি নিয়ে আসছি, 1 বালতি মারছি, পরে আরেক বালতি আনতে গেছি, ওনারা আমাদের ঢুকতে দেয় নাই। এখানে এই নিচের জায়গাটিতে থেকেই দুর্ঘটনা হয়েছে? হ্যাঁ, এই জায়গা থেকে ওনারা পানি আনতে দেয় না, ওনাদেরকে গেট লাগাই দিছে। এটা মূলত কেন হয়েছিল? এই ঘরে কি ঘটেছিল? ওনারা কি জানি পাক করতেছিল, মহিলা মানুষ সিলিন্ডার কি করছে জানি, পরে গ্যাস চড়ছে। এতটুকু 5 মিনিট যাবত এরকম হয়েছে। পরে পানি আনছিল, মানুষে দিতে দেয় না ওনারা, আমিও আনছিলাম, ওনারা গেট লাগায় চলে গেছে পিছন দিয়ে ওনারা। আচ্ছা, ধন্যবাদ উজমা। আমরা জানার চেষ্টা করছিলাম যে উনি যেহেতু এখানকার বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শী, সেদিন আসলে কি ঘটেছিল এবং এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আশ্রয়হীনভাবেই এই কয়েকটা দিন তারা রয়েছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন যে এই যেই তাদের যে ক্ষতি এটি তারা কিভাবে আসলে কাটিয়ে উঠবেন। আমরা জানতে পেরেছি যে দুর্যোগ মন্ত্রণালয় সহ স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন এনজিও এবং সংস্থা কিন্তু এখানকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তাদের কিছু সহায়তার ব্যবস্থা করেছেন এবং আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে বিভিন্ন রাজনৈতিক দল সহ অন্যান্য কিছু এনজিও কিন্তু এখানে এসেছেন তাদের সহায়তার হাত বাড়িয়ে দিতে। উজমা, এই ছিল মহাখালী করাইল বস্তি থেকে এখনকার মতো অগ্নিকাণ্ডের চতুর্থ দিনের খবর।